আজ আমি তোমাদের সাথে আলোচনা করব জীবনবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ মেগা সাজেশন। যেই প্রশ্নগুলিতে 3টি টিক চিহ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে প্রশ্ন আছে ট্যাকটিক চলন, ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের পার্থক্য লেখো। দ্বিতীয় আছে ইনসুলিন কোথা থেকে ক্ষরিত হয়, এর অভাবে কী রোগ হয় এবং সেই রোগের লক্ষণগুলো উল্লেখ করো। তারপর আছে উদ্ভিদ ও প্রাণী হরমোনের মধ্যে পার্থক্য লেখো। তারপরে আছে অক্সিন হরমোন ও সাইটোকাইনিন হরমোন উৎস ও কাজ লেখো। তারপর আছে স্পর্শ করলে লজ্জাপতি গাছের পাতা নুয়ে পড়ে কেন। তারপরে কোশ্চেন হরমোন ও উৎসেচকের মধ্যে পার্থক্য লেখো অথবা হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো। অগ্রপিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত দুটি হরমোনের নাম ও কাজ উল্লেখ করো। তারপরে কোশ্চেন মানুষের গমনের হাতের ভূমিকা কী। তারপরে প্রশ্ন ইনসুলিন ও গ্লাকাগন পরস্পর বিপরীত ধর্মী কাজ করে ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ এর সুবিধা অসুবিধাগুলি কী কী। পার্থক্য লেখো মিওসিস ও মাইটোসিস। তারপর আছে প্রাণী কোষে সেন্ট্রোজোমের ভূমিকা উল্লেখ করো। তারপর আছে জনন কাকে বলে, জননের প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখো। তারপর আছে প্রাণী কোষে সেন্ট্রোজোমের ভূমিকা কী। তারপরে প্রশ্ন মিওসিস কোষ বিভাজন কাকে বলে, এটি কোথায় সম্পূর্ণ হয় এবং এর তাৎপর্য উল্লেখ করো। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষে সাইটোকাইনিসের পার্থক্য লেখো। যৌনক্রম কি, ফানের যৌনক্রম কীভাবে হয় ব্যাখ্যা করো। এটি কিন্তু একটি মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু অবশ্যই দেখে রাখা প্রয়োজন। মাইক্রো প্রোপাগেশন পদ্ধতির সুবিধাগুলো লেখো। তারপর আছে মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষাটিকে চেকার বোর্ডের সাহায্যে দেখাও এবং এর থেকে প্রাপ্ত সূত্রটি লেখো। এটাও কিন্তু একটু মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু দেখে রাখবে। যতগুলো 3টে টিক দেওয়া আছে সবগুলোই মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবগুলোই আসার চান্স আছে পরীক্ষায়। দেখে রাখো তোমরা বাছাই করা সব প্রশ্ন উত্তর। কোষচক্রের বিভিন্ন দশার প্রধান কাজগুলি কী কী। তারপর আছে নিষেক কাকে বলে, সুপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি আলোচনা করো। তারপরে প্রশ্ন বিশুদ্ধ কালো ও বিশুদ্ধ সাদা গিনিপিগের এক সংকর জনন পরীক্ষার দ্বারা মেন্ডেলের প্রথম সূত্রটি বুঝিয়ে দাও। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা চাইলে দেখে রাখতে পারো। থ্যালাসেমিয়া রোগের লক্ষণ ও কারণগুলি লেখো। তারপর আছে অভিব্যক্তির সপক্ষে ভ্রূণতত্ত্ব গঠিত প্রমাণটিকে আলোচনা করো। তারপর আছে অভিব্যক্তি ও অভিযোজন এর পার্থক্য লেখো। তারপর আছে মৌমাছির আচরণগত অভিযোজন ব্যাখ্যা করো। তারপর আছে খেচর অভিযোজনের বৈশিষ্ট্য লেখো। তারপর আছে টিকা লেখো ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতামত। তারপর আছে লবণাম্য উদ্ভিদের শ্বাসমূল, ক্যাকটাস জাতীয় উদ্ভিদের পাতা, রুই মাছের পটকা, পায়রার বায়ুথলির 2টি করে অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। তারপর আছে জৈব অভিব্যক্তি সম্পর্কিত লামার্কের তত্ত্বটি আলোচনা করো। নেক্সট কোয়েশ্চেন জীববৈচিত্র্য হটস্পট কি, ইনস্টিটিউট ও এক্সিট সংরক্ষণের পার্থক্য লেখো। বিলাসবহুল ও আরামদায়ক জীবনযাত্রা বায়ু দূষণের একটি অন্যতম প্রধান কারণ। যুক্তিসহ উক্তিটি সমর্থন করো অথবা পরিবেশ দূষণের মানুষ্য সৃষ্টি কারণগুলি উল্লেখ করো। ইউট্রোফিকেশন কি, এর কারণ ও ক্ষতিকর প্রভাবগুলি কী তা লেখো। তারপর হচ্ছে জলদূষণের কারণ ও ফলাফলগুলি লেখো। তারপরে প্রশ্ন অভয়ারণ্য, জাতীয় বন্যভূমি ও সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে মূল পার্থক্য কী কী, অথবা পশ্চিমবঙ্গে অবস্থিত একটি জাতীয় অরণ্য ও একটি বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণসহ পার্থক্য লেখো। তারপরে প্রশ্ন অসম্পূর্ণ প্রকটতা কী, লিঙ্গ নির্ধারণের পিতার ভূমিকা উল্লেখ করো। এটিও কিন্তু একটি মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। সিংহ সংরক্ষণে গির অরণ্যের যে ইনসিটু ব্যবস্থা নেওয়া হয়েছে তা উল্লেখ করো। বিশ্ব উষ্ণায়নের ক্ষতিকর প্রভাবগুলি আলোচনা করো। এই আজকে আমি যতগুলো প্রশ্ন আলোচনা করলাম তোমরা টেস্ট পেপার, টেক্সট বই, তারপরে মডেল সেট সব কিছু ঘেটে বুঝতেই পেরে গেছো এই প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো সব জায়গা থেকে বাছাই করে আনা হয়েছে। অবশ্যই তোমরা যেহেতু দশম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের অবশ্যই এই প্রশ্নগুলো দেখে রাখা বা লিখে প্র্যাকটিস করা প্রয়োজন। তা আজ এই পর্যন্তই, আবার অন্য ভিডিওতে দেখা হবে।